আপনি কি জানেন আপনার শরীরের বেশিরভাগ রোগ জন্ম হয় আপনার পেট থেকে? আপনি যা খাচ্ছেন তা যদি পরের দিন সকালে শরীর থেকে ঠিকঠাক বের না হয়, তবে সেই খাবার আপনার নাড়িভুড়িতে পচতে শুরু করে। আর এই পচা অংশ থেকেই তৈরি হয় বিষাক্ত গ্যাস, যার রক্তে মিশে আপনার লিভার, কিডনি, এমনকি আপনার ত্বকেরও নষ্ট করে দিতে পারে। আজকাল ছোট থেকে বড় সবাই একই আক্ষেপ, পেট পরিষ্কার হয় না, ঘন্টার পর ঘন্টা বাথরুমে বসে থাকা, মলত্যাগের সময় প্রচণ্ড কষ্ট হওয়া এবং সারাদিন অস্বস্তিতে ভোগা। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন, তবে আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। কারণ আজ আমরা জানাবো কোনো ওষুধ ছাড়াই কিভাবে প্রাকৃতিক উপায়ে কোষ্ঠকাঠিন্যকে চিরতরে বিদায় জানানো যায়। আমাদের শরীরের নাড়িভুড়ি বা অন্ত্র অনেকটা একটি পাইপের মতন। যখন আমরা খাবার খাই, অন্ত্র সেই খাবার থেকে পুষ্টি শুষে নেয়। সবশেষে যা অবশিষ্ট থাকে সেটাই মল হিসেবে বের করা যায়। ফাইবার বা আঁশ কেন দরকার? আমাদের অন্ত্রে ফাইবার বা আঁশ অনেকটা স্পঞ্জের মতন কাজ করে। এটি পানি শোষণ করে ধরে রাখে, যার ফলে মল নরম এবং ভারী হয়। আপনার খাবারে যদি যথেষ্ট ফাইবার না থাকে, তবে মল শুকিয়ে পাথর হয়ে শক্ত হয়ে যেতে পারে এবং অন্ত্রের গায়ে আটকে থাকে। একেই আমরা বলি কষা পায়খানা। অনেককে কোষ্ঠকাঠিন্যকে সামান্য সমস্যা বলে মনে করে এড়িয়ে যান, কিন্তু মনে রাখবেন এটি একটি সাইলেন্ট কিলার, পাইলস বা ফিসার। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থেকে মলদ্বারের ক্ষত সৃষ্টি হয়। গ্যাস ও অ্যাসিডিটি, পেট পরিষ্কার না হলে পেটের গ্যাস জমে, বুক জ্বালা পোড়া এবং মাথা ব্যথা হয়ে থাকে। ত্বকের সমস্যা, রক্তে বিষাক্ত উপাদান মিশে যাওয়ার ব্রণ এবং কালো ছোপ পড়ে। অলসতা ও বিষণ্ণতা, পেট ভার হয়ে থাকলে কাজে মন বসে না এবং মেজাজ খিটখিট করে। এর থেকে সমাধান 5টি জাদুকরি ঘরোয়া সমাধান আছে, সেটাই বলছি, শুনে নিন। ইস্যুকুলের ভুসি, দ্য ন্যাচারাল লিউবরেসেন্ট, এটি আঁশের সেরা উৎস। মনে রাখবেন ইস্যুকুলের ভুসিকে প্রচুর পানি পান করতে হবে, না হলে এটি বিপরীত হতে পারে। পর্যাপ্ত পানি ও সঠিক নিয়ম, দিনের বেলা অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করুন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 2 গ্লাস কুসুম গরম পানি করা কোষ্ঠকাঠিন্যের মহৌষধ। ত্রিফলা চূর্ণ, আমলকি, হরিতকি ও বহেরা, এই 3টি ফলের মিশ্রিত আপনার অন্ত পরিষ্কার করতে সাবধানের মতন কাজ করে। রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানি মিশিয়ে খান। আঁশযুক্ত খাবার বা হাই ফাইবার ফুড, খোসাসহ ফল, সবুজ শাকসবজি এবং লাল চাল বা লাল আটার রুটি খান। প্রসেস ফুড বা ফাস্ট ফুড একদম এড়িয়ে চলুন। কলার জাদু, পাকা কলা অন্ত্রের সংকোচন প্রসারণ বাড়াতে সাহায্য করে। প্রতিদিন এটি করে পাকা কলা খাওয়া ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো। শুধু খাবার খেলে হবে না, বদলাতে হবে আপনার অভ্যাস। হাই কমেন্ডেশনের চেয়ে প্যান বা লো কমেন্ডেশন ব্যবহার করা মলত্যাগের জন্য বেশি বিজ্ঞানসম্মত। হাই কুমোড ব্যবহার করলে পায়ের নিচে একটি টুল বা পিঁড়ে রাখুন। প্রতিদিন অন্তত 20 মিনিট হাঁটলে অন্ত সচল থাকে। প্রতিদিন বিজ্ঞানসম্মতভাবে যখনই বেগ আসবে তখনই বাথরুমে যান। চেপে রাখলে মল আরও শক্ত হয়ে যায়, এর ফলে ক্ষতি হয়। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ভুল করি, তাদের বেশি করে তরল খাবার আর সবজি পিউরি দিই। তাদের খাবারের সমস্যায় ঘি যোগ করলে অন্ত্রের পিচ্ছলতা বাড়ে। সুস্থ খাবার প্রথম সতর্ক হলো পেট পরিষ্কার। আপনি যদি আজ থেকেই আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন আনেন, তবে দেখবেন কয়েকদিন পরে আপনার শরীর হালকা লাগবে, ত্বক উজ্জ্বল হচ্ছে এবং আপনার এনার্জি লেভেল বেড়ে গেছে। মনে রাখবেন শরীর আপনার যত্ন আপনাকেই নিতে হবে। আজকের এই টিপসগুলো মেনে দেখুন, এর ফল পেলে আপনার কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, যাতে তারাও সুস্থ থাকে। আগামী ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান চান সেটা জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ আপনাকে যেন ভালো রাখে।